আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব সিঙ্গুলার, প্লুরাল, সাবজেক্টের যে প্রোনাউন ফর্ম গুলো, এদের সাথে কোন কোন অক্সিলারি গুলো যায় এগুলো। হ্যাঁ, তো প্রথমত আমরা কিছু অক্সিলারি ভার্ব পড়ে আসি। অক্সিলারি ভার্ব, ওকে। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা আগে টু বি ভার্ব করি। টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, where. টু ডু ভার্ব হচ্ছে do, does, did. টু হ্যাভ হচ্ছে যে have, has এবং had. তো তাছাড়াও মডেল অক্সিলারি আছে, ওগুলো নিয়ে আমি আরেকটা ক্লাসে দিয়েছিলাম এই মডেল অক্সিলারির রুলস গুলো কি কি। তাহলে কি বলি মডেল অক্সিলারি, ঠিক আছে। তো মডেল অক্সিলারি কোনগুলো? ক্যান, could, will, would, may, might, shall, should, must, need, dare. আমরা এই দুটাতে দাগ দিব, এটা আরো একটু বিশেষ ব্যবহার আছে। dare, ought to, used to, going to, have to, is to, are to, was to, were to, have to, has to এবং have to, ঠিক আছে। এগুলো হচ্ছে মডেল। তো আমরা এগুলো করলাম। এখানে একটা রুলস আছে যে মডেল অক্সিলারি গুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, যেটাকে আমরা ভার্বের বেস ফর্ম বলতে পারবো। ভার্ব ওয়ান লিখি, ভার্বের বেস ফর্ম হয় সবগুলোর সাথে ভার্বের বেস ফর্ম। ওকে, সো আমরা লিখলাম অক্সিলারি গুলো। এগুলো প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি আলাদা করে আলাদা ক্লাস আছে। আপাতত আমরা মূলত এটা কাজে লাগবে এখন ট্যাগ কোশ্চেনের জন্য। আমরা যারা ট্যাগ কোশ্চেন করতে পারি না তাদের জন্য এগুলো কাজে লাগবে। টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিড, ডাজ। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, ইজ, হ্যাড। মডেল অক্সিলারি গুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট, নিড, আর, টু, ইজ টু, গোইং টু, অ্যাম টু, ইজ টু, আর টু, হ্যাভ, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাভ টু, ইজ টু, আর টু, ঠিক আছে। সো এই মডেল অক্সিলারি গুলো সব অক্সিলারি গুলো আমরা বললাম। এখান থেকে আমরা করব কি পারসন ক্লিয়ার করব। পারসন তিন প্রকার আমরা জানি। একটা হচ্ছে ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, এদের সব, ঠিক আছে। আই এর সব, আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার এগুলো। হ্যাঁ, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইয়োর এগুলো ডট ডট। তারপর হচ্ছে থার্ড পারসন হচ্ছে হি, শি, দে, এগুলো সবগুলো অথবা যে কোনো নাম, কারো নাম ডট ডট, এগুলো থার্ড পারসন হতে ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে পারসন ছাড়াও এগুলো সাবজেক্ট হয়, আই সাবজেক্ট হয়, এগুলো সাবজেক্টিভ প্রোনাউন অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, এখন এগুলো ছাড়াও একটা পারসন আছে, সেটা হচ্ছে ইমপার্সোনাল সাবজেক্ট। ইমপার্সোনাল সাবজেক্ট হচ্ছে ইট। ইমপার্সোনাল সাবজেক্ট কি? ইট, ঠিক আছে। সো এটা আমরা বললাম। এখন আমরা লিখবো আই এর সাথে এখান থেকে কোনগুলো যায়, উই এর সাথে এখানে কোনগুলো ভার্বগুলো যাবে, ইউ এর সাথে কোনগুলো যাবে, হি, শি, দে, করিম, রহিমের সাথে কোনগুলো যাবে, ঠিক আছে। সো আমরা সুন্দর করে এটা লিখে দিব। আই, তারপরে লিখবো উই, ইউ, দে, হি, শি, ইট, এই তিনটাই একই ফরম্যাট। আমরা এই জন্য আলাদা করে এদেরকে লিখলাম না। আই এর সাথে যাবে এখান থেকে am, আই এর সাথে am গেলে এখান থেকে এই পেয়ার থেকে একটাই যাবে, এই তিনটা থেকে যে কোনোতে একটা করে যাবে, এই দুটো থেকে যে কোনোতে একটা করে যাবে। তাহলে was, were এর মধ্যে আই এর সাথে যাবে was, ঠিক আছে। ডু, ডাজ এই দুটো থেকে একটা যাবে, এই দুটো থেকে আই এর সাথে যাবে ডু। ডিড তো সবার জন্য যাবে। ডিড হচ্ছে কি? ডিড এবং হ্যাড, এগুলো সবার সাথে, এগুলো ইউনিভার্সাল। হ্যাঁ, সিঙ্গুলার প্লুরাল দেখা দরকার নাই, ডিডের বেলায় সিঙ্গুলার এবং প্লুরাল দরকার নাই। তাহলে আই এম, এখানে হ্যাভ ভার্বের মধ্যে এই দুটো থেকে যাবে
হ্যাhave, I have, ঠিক আছে? আর এটার সাথে শুধুমাত্র একটা ভার্ব যেতে পারে, কি যেতে পারে? অনলি ভার্বের প্রেজেন্ট ফর্ম যেতে পারে। তাহলে we এর সাথে যাবে we are, we were, we do, we have এবং verb। you এর সাথেও সেম, you are, you were, you do, you have এবং verb। they এর সাথেও সেম, they are, they were, they do, they have এবং verb। it এর সাথে he is, এগুলোর সাথে is যাবে, was যাবে, has যাবে এবং does যাবে। আর যদি কোনো ভার্ব যায় সেই ভার্বের সাথে s, es, is প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে? আর বাকি সবগুলোর বেলায় কি ডিড এবং হ্যাড সবার সাথে যাবে। এখন আসি, আই হচ্ছে ফার্স্ট পারসন কিন্তু সিঙ্গুলার নাম্বার, সেজন্য এখানে ওয়াজ গেছে, ঠিক আছে? উই প্লুরাল, তাহলে এই সবগুলো ভার্ব প্লুরাল, এই সবগুলো ভার্ব কি প্লুরাল। ইউ সেকেন্ড পারসন কিন্তু প্লুরাল ফর্ম নেই, কারণ ইউ বলতে তুমিও বোঝায় তোমরাও বোঝায়, সেজন্য সেকেন্ড পারসন। দে তাদের, তাদের বলতে অনেকজন বুঝাইতে পারে, সেজন্য প্লুরাল। কিন্তু হি, শি, ইট এগুলো সিঙ্গুলার। হি ইজ, হি ওয়াজ, হি হ্যাজ, হি ডাজ, এটাতে অনেকে ভুল করে। হি ডাজ এবং ভার্বের সাথে এস, ইএস, শিটাও সেম, ইটটাও সেম। সো আশা করি আমরা অক্সিলারি ভার্বগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল বুঝতে পেরেছি, ঠিক আছে? তারপর আমি ছোট করে এখানে একটু লিখে দিচ্ছি সিঙ্গুলার ভার্বগুলো। আই ছাড়া সিঙ্গুলার ভার্বগুলো কোনগুলো? ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, হ্যাজ সিঙ্গুলার, ডাজ সিঙ্গুলার এবং মূল ভাবের সাথে যদি এস, ইএস এবং আইএস থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব। আর প্লুরাল ভার্ব কোনগুলো? প্লুরাল ভার্বগুলো হচ্ছে আর, ওয়্যার, হ্যাভ, ডু এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং আমরা বলতে পারি আই হচ্ছে ব্যতিক্রম। আই কি ব্যতিক্রম? আই এম নেয়, I am নেয়, was নেয়, do নেয়, have নেয় এবং verb নেয়। সুতরাং আমরা সিঙ্গুলার প্লুরাল সাবজেক্টের প্রোনাউন গুলো হিসেবে ভিত্তি করে আমরা কিন্তু এটা সিঙ্গুলার অর্থে করিম লিখতে পারি। ই এর জায়গায় করিম দিতে পারি, করিম, রহিম, ফাহিম এভাবেও আমরা নিতে পারি। করিম হলেও সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হবে। সুতরাং আমরা আশা করি যে অক্সিলারি ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।